বন্ধুরা আবার এসে গেছি। 3-4 দিন ছবি ভিডিও করতে পারিনি। ছেলেটার স্কুলের রেজাল্ট ছিল, তারপরে আরও অনেক বিভিন্ন রকমের কাজ ছিল, তাই আজকে এসছি বিকেল 4:30-র সময় তোমাদের সাথে একটু গল্প করবো বলে। আমি আজকে ডিউটিতে এসছি তোমার সল্টলেক গীতবিতানে একটা পরীক্ষা আছে। সেখানে আমারই পরিচিত সব, মানে আমারই পরিচিত, এটা আমার নিজস্ব ডিউটি। ছেলেটা থাকে হচ্ছে ঝাড়খণ্ড তোমার দুমকায় থাকে, দুমকা। সেটা এখানে তার দাদা বৌদির বাড়ি এসছে। এর আগে দুবার নিয়ে এসছি আমি, আজকেও নিয়ে এসছি। আজকে আমার আরেকটা ডিউটি ছিল, কিন্তু সেটা আরেকজনকে দিয়ে দিয়েছি, কারণ কি এটা করতে হবে। এটা আমি ছাড়া আর কেউ ঝট করে আসতে পারবে না, বা বললেও সে বুঝতে পারবে না। ঘর থেকে খাওয়া দাওয়া করেই বেরিয়েছি তখন কটা বাজে, তখন 12:30টায় ডিউটি ছিল। ঘর থেকে বেরিয়েছি 11:45টায়। ওনাদের ওখানে এলাম তখন বাজে 12:10-15। এসে গাড়িতে একটু বসেছিলাম, আড্ডা ফাড্ডা, মানে গাড়িতে বসে ওই কেয়ারটেকারের সাথে একটু গল্প টল্প করছিলাম। তারপর ছেলেটা এলো, নিয়ে এখানে এলাম। এসে একটু খিদে পাচ্ছিল, মানে অনেকক্ষণ পরেই খিদে পাচ্ছিল, ওই 3:30টার সময় করে। একটা বাবুজি কেক খেলাম, আমাদের এখানকার ফেমাস, আমাদের এখানকার বলে না, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জায়গাতেই বাবুজি কেক পাওয়া যায়। বাবুজি কেকটা একটা ঐতিহ্য। তো একটা বাবুজি কেক, একটা চা খেলাম, খেয়ে গাড়িতে বসে আছি। ছেলেটা 6টায় বেরোবে, 6টা 6:30টায় বেরোবে। আবার যাওয়ার আছে, আরেকটা জায়গায় যাব, ওখান থেকে তারপরে বাড়ি যাব। আরেকটা ডিউটি এসছিল 6টার সময়। বললাম আমি কাউকে পাঠাবো, আমাকে বললো না কাউকে পাঠাতে হবে না, তুমি না পারলে তাহলে আমি ট্যাক্সি করে চলে যাবো। হ্যাঁ, অনেকে আছে নিতে চায় না, এক হাতে গাড়ি রাখতে চায়। আমিও সেটাই করি। আমার যারা যারা আছে তারাও ঝট করে কাউকে নেয় না। এবারে খুব একান্ত না অসুবিধা হলে তাহলে একটা আলাদা ব্যাপার। আর যাদেরকে আমি দিই সবই আমার চেনাশোনা, আমারই বন্ধু বান্ধব, দাদা, এমনকি আমার মামাও আগে যেত, এখন আর যায় না, বয়স হয়ে গেছে। এখন একটা মাছের দোকান কি মাংসের দোকান করে বিক্রি বাক্রা করছে। সরি, আরে আর বলোনি, আমিও তো এডিট করতে পারি না, তো মাঝে মাঝে ক্যামেরাটাকে সোজা করে ধরে নিই। সোজা করে ধরলে ছবিগুলো ছোট ছোট ওঠে। তো আমাকে একজন বললো যে এরকম ভিডিও ক্যামেরা করে যখন ধরবি তখন এরকম ঘুরিয়ে ধরবি, ছবিটাও বড় আসে। জানি না সেটাই কি বাস্তব কিনা। তোমরা একটু পাশে থেকো, আমাকে কিছু করতে হবে না, তোমার সঙ্গে একটু ভিডিওগুলো দেখো, তাহলে একটা আনন্দ পাই যে না আমি কষ্ট করে বানাচ্ছি। সবথেকে বড় কথা, একটু লোকজনের লজ্জাও লাগে। লোকজন এখনই মুখ তাকাচ্ছে যে কি করছে, খুব খারাপও লাগে, কিন্তু কিছু করার নেই, সময় করতে হবে। আর বেশি নেট ঘাঁটলেও আবার অসুবিধা, কারণ কি চার্জ দেওয়ার জায়গা নেই। সামান্য একটা নোকিয়া ফোনে তো আমি ছবি তুলি, তাই শুধু এইটুখানি বলবো একটু পাশে থেকো। এখন কোথাও যাচ্ছি না, বাইরে গেলে ভালো ভালো ভিডিও তুলে আমি পাঠাবো। আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে, আমি মানে একটার পর একটা আরেকটার পর আরেকটা যে ভিডিও সবাই করে কি সুন্দর ছাড়ে, আমি সেটা আমি পারি না। একটু কাশি হয়েছে,
কারণ কি আবার হঠাৎ করে গরমটা পড়ে গেল না, রাত্রিবেলা গিয়ে একটু চান টান করি, ওই জন্য এই কদিন আবার একটুখানি নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে। কারণ কি আগেই বলেছি আমার সাইনাস আছে। ঠিক আছে, চলো পরে আবার কথা হবে। শুধু একটু পাশে থেকো, লাইকটা করো, সাবস্ক্রাইব করো, পারলে এই ড্রাইভার বন্ধুটার একটুখানি হেল্প করো।